আজ কলেজে কথার কনভোকেশনের দিন, সমবর্তনা জানানোর দিন। কথার মনটা খারাপ লাগছিল যে যার জন্য আমি আজকে পরীক্ষাটা দিতেই পারলাম, আমি কি তাকেই জানাতে পারবো না? কিন্তু শেষ মুহূর্তে অগ্নিভ এলো। অগ্নিভ এসেই কথার গলায় গোল্ড মেডেল পরিয়ে দিল। কারণ কথা হচ্ছে সেরা সেরা। কথা নিজের বিষয়ের সর্বোচ্চ নাম্বার পেয়েছে প্রত্যেকটা সাবজেক্টে। ওইদিকে তাই তো কথা পেল স্বর্ণপদক, আর স্বর্ণপদকটা কথাকে পরিয়ে দিল কথার পাচক পাবো। ওইদিকে স্যারও কথাকে বলছিল, জানো কথা কলি, অগ্নির সময়ে অগ্নিব সব সময় সব সাবজেক্টে ফার্স্ট হতো, ও গোল্ড মেডেল পেত। তোমার এই রেজাল্টটা শুনে নিশ্চয়ই অগ্নিব খুব খুশি হয়েছে। কিন্তু কথা ভাবলো, হাই আমার পড়া কপাল, আমি তো পাচক বাবুকে জানাতেই পারিনি যে আমি ফার্স্ট হয়েছি, আমি এত ভালো রেজাল্ট করেছি। হ্যাঁ বন্ধুরা, কথার আগামী পর্বতে আপনারা এমনটাই দেখবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। ওদিকে কথার কনভোকেশনে কথা যখন বাড়ির সবাইকে যে বলে যে কর্তা দাদু তুমি যাবে তো, সবাই কথাকে বলে যে না, আজকে আমার কাজ আছে। তুমি তো জানোই কথা মা, অফিস পুড়ে যাওয়ার পর থেকে আমি প্রতিদিনই অফিসে যাই। আসলে তাদের মাথায় অন্য একটা প্ল্যান ছিল। তারা সবাই মিলে কথাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সবাই বলছিল যে কেউই কথার ওই কনভোকেশনের অনুষ্ঠানে যেতে পারবে না। এতে তো কথাগুলির মনটা খারাপ হয়েছিল, কারণ আজকে তার জীবনের একটা এত আনন্দের দিনে বাড়ির প্রত্যেকেই বলছে তাদের নিজের মতনভাবে কাজ আছে, কেউ যাবে না বলছে। এটা শুনে তো মন খারাপ হওয়াটা স্বাভাবিকই ছিল। কিন্তু কথা বলল, ঠিক আছে, আমি উপহার এনে তোমাদের সবাইকে দেখাবো। ওইদিকে রাতের বেলা ঘুমের মধ্যেও কথা কথা করছে কথার পাচক বাবু। হ্যাঁ, বেডশিটটা তার গায়ে ছিল না, সে জোর করে পড়ল, কিরে গোবর দেবী, বেডশিটটা আমার গায়ে দিয়ে দে, কোথায় রেখেছিস বেডশিটটা? ওইদিকে কথাও ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে যে অগ্নিভ পাচক বাবু তার বাড়িতে এসেছে। পাচক বাবুকে কথা বলছে, আপনি আমার উপরে আর রেগে থাকবেন না। দেখুন, আমি ভুল করেছি মানছি, কিন্তু প্লিজ আমার উপর আর রেগে থাকবেন না। সব রাগ অভিমান মিটিয়ে অগ্নিভ যদি আসে কথার কনভোকেশনে, কেমনটা হবে বন্ধুরা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।